লুচি ও লুচি কি করছিস? লুচি। হ্যালো বন্ধুরা, কৃষ্ণামাই চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অনেক দিনের পর একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা হলো কী বলো তো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যারা বড়রা আছে তাদেরকে প্রণাম, আর ছোটদের ভালোবাসা। আর তার জন্য আজকে ব্লগটা শুরু করেছি। আর সকাল থেকে তো উঠেছি, ওঠার পর বসেছিলাম তো। আর নতুন বছর, নতুন জামা তো পরতেই হবে। তো নতুন জামাগুলো কিনেছিলাম, আমি অনলাইন থেকে কিনেছিলাম। আমারটা অনলাইন থেকে কিনেছিলাম, আর ওদেরটা ছিল আগে থেকে নতুন। তো এখন আমি সেটা দেখালাম না, একবারে দেখাবো, পরে দেখাবো একদম, ঠিক আছে? তো একদম পরে দেখাবো। আর সকালের আজকে কি খাওয়া দাওয়া হবে, তো চলো যাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা পাশে থাকো, সাথে থাকো। আর সবার আজকের দিনটা ভালো কাটুক, আর সারা বছর জন্য ভালো কাটুক সবার পরিবার আর সবার জীবন, ঠিক আছে? আর পুরনো কষ্টগুলো যাদের আছে সব কিছু ভুলে যাও, আর নতুনভাবে শুরু করো। চলো। তো দেখো, কাল থেকে বরকে দিয়ে বলছিলাম যে লুচি বানাবো সকালে, পয়লা বৈশাখ মানে তো লুচি বানাবো সকালে। তো ওই জন্য ময়দা কিনে নিয়েছি, এখন প্যাকেটে পড়েই আছে ময়দা, আর একটা তেল একটা পড়ে আছে। আর এদিকে আমি লুচির সঙ্গে ঘুগনি তো সবসময় বানাই, বাট আজকে আমি ভিজিয়েছি, এটা যেটা বলে কাবুল ছোলা বলে, তো এইটা ভিজিয়েছিলাম। এইটা কাবুল ছোলা আলু দিয়ে তরকারি করব, একটু মানে ঘুগনি টাইপের বলো, তরকারি বলো। আর হচ্ছে লুচি বানাবো। তো আরও গিয়েছে একটু মার্কেটে, তো চলো দেখি কি নিয়ে আসে। আর তো দেখো, আমার বর গিয়েছিল মার্কেটে, আর নিয়ে এসছে মিষ্টি, বুন্দিয়া বুন্দিয়া না, মিহিদানা না বুন্দিয়া কী বলে, আর দই নিয়ে এসছে, টক দই, আর রসগোল্লা নিয়ে এসছে, আর নিয়ে এসছে পনির। কারণ আজকে তো পয়লা বৈশাখ, এমনিতে চিকেনও অনেক বাড়িতে হয়, অনেকবার পুজো হয়, বাট আমরা চিকেনই খেতাম। কিন্তু আজকে এখানে আমাদের পয়লা বৈশাখ, কিন্তু এখানে উড়িষ্যাতে না পুরো সংক্রান্তি, এদের সংক্রান্তি, যেটা আমাদের আগের দিন হয়ে গেছে। আর সংক্রান্তি বলে মানে এটা এতটাই মানে সংক্রান্তিটা, যে পুরো সব বন্ধ। তো এই জন্য আমার বড় কিছু নিয়ে আসেনি, এই পনির তরকারি এইসব হবে রান্না। তো কী করবো, চলো, যেখানে যেমন আছে সেইটাই মানতে হবে, কিছু করার নেই। মানতামও না কিন্তু পর নিয়ে আসেনি, বলছে একদমই সব বন্ধ। তো চলো, কোনো ব্যাপার নয়, পনিরই খাবো আজকে। আর এখন আমার বর খাচ্ছে দই আর টক দই আর হচ্ছে মিষ্টি, তো ওটাই ওকে দিচ্ছি, তারপরে আমি রান্না করব। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো, আমি ভাজছি লুচি, ফুলকো লুচি, আর গরমও লাগছে। আর এই গরমে গরমে লুচি কিন্তু ভালো লাগে না, কিন্তু পয়লা বৈশাখ, নতুন বছর, লুচি তরকারি তো খেতেই হবে, তাই না? তো এই জন্য লুচি ভাজছি। দেখো, এখানে রেডি হয়ে গেছে সকালে পয়লা বৈশাখের সকালের টিফিন, লুচি তরকারি, মিষ্টি, আর আছে আম। এটা আমার বরের। আর দিয়ে তারপরে আমি চান টান করবো, পুজো টুজো দেবো, আমি পরে খাবো। আগে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কুমারকে। তো চলো, খাওয়াটা তো জমে যাবে দেখে মনে হচ্ছে, বাট আমি তো খেয়েই নিয়েছি অনেক দিন আগে। তো দেখো, নতুন পয়লা বৈশাখে এই শাড়িটা কিনেছি, অনলাইন থেকে কিনেছি শাড়িটা। আর এটা মাহির, এটা আগে থেকেই মাহির ছিল নতুন, তো এটাই। আর বরের দেখালাম না, কারণ সে পরবে নাকি তার ঠিক নেই, কিনা হয়ে পড়ে আছে। তো বন্ধুরা, আবারও জানাই সবাইকে শুভ নববর্ষ। আর শাড়ি পরে চলে এসেছি, কেমন লাগছে বলো? শাড়ি কিন্তু খুব সুন্দর, বাট আমাকে মনে হচ্ছে ভালো লাগেনি, আমার নিজেকে মনে হচ্ছে ভালো লাগেনি, কিন্তু শাড়িটা খুব সুন্দর। আর এদিকে মাহিকেও দেখাচ্ছি তোমাদের। আমার এখন বেজে গেছে কটা জানো? 12টা বেজে গেছে, তাও আমি দুপুরে রান্না করিনি। আর এতে কী যে বলে, ওটা খাওয়াও হয়নি, ওরা খেয়ে নিয়েছে, মাহি আর আমার হাজব্যান্ড দুজন খেয়ে নিয়েছে, বাট আমি এখনও খাইনি, সকালের খাবার এখনও খাইনি। আর এদিকে 12টা বেজে গেছে। আর এদিকে মাহিকে দেখো, মাহি যাও এদিকে, ওইদিকে দাঁড়ো, চলো। মাহিকে বলো, মাহি বলো শুভ নববর্ষ, বলো এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, বলো শুভ নববর্ষ। আর সবাইকে নমস্কার করো, বলো প্রণাম, প্রণাম বলো, প্রণাম করো।
কি ওর প্রণাম? প্রণাম ভালো করে বলো। তো এই এখন আমি যাব, খাবো, তারপরে আবার আমি দুপুরে রান্না করব। দুপুরে আজকে পনির নিয়ে এসছে, পনির করব। তো আর দেখি কি ভাজাভুজি করি। তো চলো এখন আগে খাই, খিদে পাচ্ছে, তারপরে। তো বন্ধুরা, আমার এত রান্নার দেরি হচ্ছে, এখন 12টা 15 হয়ে গেছে, এখন রান্না করিনি, তেমন কিছু রান্না করব না, আগে তো বলে দিচ্ছি। আর নিঃশ্বাসটা আমার এরকম হচ্ছে কেন, আমি নিচে গিয়েছিলাম, একটা পার্সেল এসছে মাহির জন্য। তো চলো এটাকে আমি খুলি, কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো জানি কী আছে, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কীরকম আছে দেখবো। ঠিক আছে, দম বেড়ে গেল। আমি আগে খুলে নিয়েছি, কারণ বের করতে পারবো না, এখনও বার করতে পারছি না। এই দেখো, এটা হচ্ছে আইসক্রিমের ডিবা। মাহি শুধু আইসক্রিম খাবে বলে, এই জন্য দাঁড়াও আমি এটাকে কেটে দিই, তারপর দেখাচ্ছি। দেখো আইসক্রিম, তো এইটা কাঠি আছে ভেতরে, এখন পরে দেখাবো, এখন অনেকটা লেট হয়ে গেছে। যখন বানাবো একদিন, আজকে হয়তো বানাবো, বাট যখন বানাবো তখন দেখাবো, খুলে দেখাবো। এখন আর খুলছি না, অনেকটা লেট হয়ে গেছে। খুশি মাহি? হ্যাঁ হ্যাঁ বলো, খুশি তুমি? হ্যাঁ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে একাকার, অনেকটা দেরি হয়ে গেছে। মানে এখন 2:10 বাকি আছে, এই রান্না হলো, দেরি হয়ে গেছে। তো চলো, তেমন কিছু রান্না করিনি, কেন যে আজকে পয়লা বৈশাখ বলে এটা নয়, খাওয়ার লোক তেমন নেই, আমি আর আমার হাজব্যান্ড। আর আমরা একটু একটা তরকারি ভাতেই হয়ে যায়, 5-6টা তরকারি যদি রান্নাও করি, কিন্তু একটাই মুখে লাগে, একটাতেই মানে হয়ে যায়। তো চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, দেখছো কতটা পরিমাণে কম কম নিয়েছি, যাতে যেহেতু 3-4টা ভাজা হয়ে গেছে, এই জন্য একদমই কম কম করে ভাজা করেছি। তাও খাবে নাকি কেউ জানি না। আর এদিকে বানিয়েছি পনির। তো এইটাই হচ্ছে আজকের দুপুরের খাওয়ার। তার সাথে তো এখনও যে সকালের ছোলার যে তরকারি, কাবুল ছোলা, সেই তরকারিটাও আছে, আর মিষ্টি তো আছেই, টক দই তো আছেই। তো চলো, খেতে তো ইচ্ছে করছে না, কারণ এতটাই গরম যে খেতে ইচ্ছে করছে না। রান্না করে থাক, মাহিকে খাইয়ে দেবো, আমি পরে খাবো যদি খিদে পাই। একটা দেখো কতটা রৌদ্র বেরিয়েছে, অনেকটা রৌদ্র, অনেকটা প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে।